إذا كانت ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق له ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر আমার রাসূল বলেন সামনে যে শবে কদর রাত আসতেছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফারজু আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মিন মুবতালান ফাউআফিয়া আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসেন যখন সূর্য ডুবে যায় আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে ডাকেন আসুন কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চাও আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব আসুন কোন অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তার অভাব দূর করে দিব আসুন কোন সাহায্যকারী সাহায্য চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে দিব আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ওকে ডাকতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাবান শব্দ লিখতে ফার্স্ট হরফ লাগে শিন আইন বা আলিফ নুন শাবান আব্দুল কাদের জিলানী বলেন শিন দ্বারা শরফুন মানে সম্মান আইন দ্বারা উলুন সমৃদ্ধি বা দ্বারা বিররুন নেকি আলিফ দ্বারা উলফত নুন দ্বারা নূর অর্থাৎ আল্লাহর যে বান্দা শাবান মাসে বেশি বেশি করে আমার ইবাদত বندگی করে আল্লাহ তাআলা ওই বান্দার শিন দ্বারা যেটা বুঝাইছেন আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন আলিফ দ্বারা উলফত মে বরাবর है वफा हु के जुफा हु उल्फत में बराबर है वफा हु के जुफा हु हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ओ दोस्तों তোমার আমলটা যদি এমন হয়ে যায় তোমার ঈমানের মধ্যে নূর চলে আসে নামাজ পড়তে তোমার ভালো লাগবে নামাজের মধ্যে দুনিয়ার ফিকির আসবে না ঈমান যদি নূর হয়ে যায় ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের আল করতে তোমার ভালো লাগবে না ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের কাছে জুলুম করতে তোমার ভালো লাগবে না ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের প্রতি তুহমত করতে গীবত করতে মন চাইবে না ও আমার দোস্ত তোমার ঈমান যদি মজবুত হয়ে যায় যখন তুমি ইবাদতের মধ্যে কারাইবা আমার আল্লাহ তাআলা এমনিতেই তোমার ইবাদতের মধ্যে ইবাদতের স্বাদ দিয়ে দিবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শিন দ্বারা শরফুন যে আল্লাহর বান্দা শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবেন আইন দ্বারা উলুন সমৃদ্ধি আমার আল্লাহ তাআলা শাবান মাসের ইবাদতের মাধ্যমে তার আমলকে সমৃদ্ধি করে দিবে বাড়াইয়া দিবে বা দ্বারা বিররুন নেকি যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাআলা তার নেকি বাড়াইয়া দিবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাআলা তার ঈমানকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে এই মাস হইল ইবাদত ফালইয়ামাল আমালান সালিহা ও দোস্ত যদি আমার আল্লাহর সাক্ষাৎ চাও আমার আল্লাহর দিদার চাও এক নম্বর শর্ত হইল তুমি নেক আমল করবা
लिल्लाहि मुझे हुस्न खुदा का दे दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा का दे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर है मजबूर है सैयद आलम, मैं दूर है मजबूर है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। हुस्न यूसुफ से फजूतर है रसूलुल्लाह का, हुस्न यूसुफ से फजूतर है रसूलुल्लाह का, है वो नूर चश्मे याकूब अवलिया नूरुल्लाह का, है वो नूर चश्मे याकूब अवलिया नूरुल्लाह का। हुस्न यूसुफ का मैं ईसा याद बैदादारी, हुस्न यूसुफ का मैं ईसा याद बैदादारी, आंचों को बहा मदरंद तू तन्हा दारी। मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील, जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। आशिकों का दिल बनाया है अल्लाह ने, आशिकों का दिल बनाया है अल्लाह ने, उसको रोशन कर दिया बिल इश्क़ रसूलुल्लाह ने, उसको रोशन कर दिया बिल इश्क़ रसूलुल्लाह ने। इश्क़ महबूब खुदा है दिल जिससे हासिल नहीं, इश्क़ महबूब खुदा है दिल जिससे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। রমাপতিপুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজোয়ান, পর্দার আড়ালে অবস্থানরত পর্দায় নিশিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মহতে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিন একরাম, আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ খানা আয়াতের শেষের একটু অংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন। এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার মুখ থেকে বাহির করে দেন যেগুলা দ্বারা আপনারা উপকৃত হন, আমি উপকৃত হই। তিলাওয়াতকৃত আয়াত সূরা কাহফের শেষ আয়াত। সূরা কাহফের
কিছু ফজিলত আপনাদেরকে শোনাই, আমলের নিয়ত শুনুন। সূরা কাহফ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মাত্র 10 আয়াত, মাত্র 1 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠার উপর। হযরত সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত তিলাওয়াত করে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দেন, নূর দিয়ে ভরপুর করে দেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, কেউ যদি শুক্রবারে সূরা কাহফ পুরাটা তিলাওয়াত করে, তার পা থেকে নিয়ে অর্থাৎ জমিন থেকে নিয়ে আসমানের উচ্চতা পর্যন্ত আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দেন, যেই নূর কিয়ামতের ময়দানে তাকে আলো দিবে। আরো বলেন, সূরা কাহফ যদি কেউ শুক্রবারে তিলাওয়াত করে, বিগত শুক্রবার থেকে নিয়ে পরবর্তী শুক্রবার পর্যন্ত মধ্যবর্তী 8 দিন, এই 8 দিনের মধ্যে সে যত গুনাহ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে, সমস্ত গুনাহ মাফ করবে। শুধু তাই না, ওই 8 দিন আল্লাহ তাআলা তাকে সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবে। আরো বলেন, ওই 7 দিনের মধ্যে যদি দাজ্জাল প্রকাশিত হয়ে যায়, বের হয়ে যায়, আমার আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সূরা কাহফ, এই কাহফ যখন নাযিল হয় 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করেছে এই সূরা কাহফের সম্মানার্থে। শুধু তা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কাহফ পুরা সূরা একসাথে নাযিল হয়েছে, লম্বা সূরা একসাথে নাযিল হয়েছে। আপনাদেরকে এখন সংক্ষেপে সূরা কাহফের শানে নজুলটা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পাওয়ার পর মক্কায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রায় 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, 3 বছর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও বস্ত্রওয়ালা, কুম ফাআনজির, ওঠো, কওমের কাছে দাওয়াত পৌঁছাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বর্ণনা করো। 3 বছর গোপনে দাওয়াত। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানজিল আশীরাতাকাল আকরাবিন, আমার আল্লাহ বলেন তোমার নিকটাত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও। নবীজি দাওয়াত দিবেন, পাহাড়ের মধ্যে গিয়ে উঠছেন। তখনকার সময় আরব দেশে একটা প্রথা ছিল, যদি কোনো শত্রু মোকাবেলার জন্য, আক্রমণের জন্য আসে, তখন পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া এলান দেওয়া হইত। তখন মাইক ছিল না, পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া এলান দেওয়া হইতো এই বিপদটা আসতেছে। আমার রাসূল পাহাড়ের মধ্যে গেলেন, গিয়া আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, আওয়াজ দিয়ে বলতেছেন, গোত্রের এক একজন লোকের নাম ধরে ধরে বলতেছেন, আসো আসো, আমার ডাকে আসো। দৌড়াই আসছে, যুবক বৃদ্ধ দৌড়াই আসছে, মুহাম্মদ আমাদেরকে তুমি কেন ডাকলা? তখন আমার রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আবু লাহাব পাশে দাঁড়ানো, ডাক দিয়ে বলে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কিন্তু আমাদেরকে ডেকেছে। শুধু তা না,
আবু লাহাব তার বাড়িতে দৌড়াই গেছে, গিয়া তার দুইটা সন্তান উতবা আর উতাইবা, দুইজন নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া দুইজনকে বিবাহ করেছিল। গিয়া বলতেছে, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, আমার ঘরে খাইতে চাও, আমার থেকে বাট নিতে চাও, তাহলে এই মুহূর্তে তোমরা মোহাম্মদের দুই কন্যাকে তোমরা তালাক দিয়ে দাও। বলে না, নাউজুবিল্লাহ, তালাক দিয়ে। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই উতবা নবীর বাড়িতে দৌড়াইয়া গেছে, নবীকে বলতেছে, মোহাম্মদ, আজকে থেকে তোমার সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন, তুমি আমাদের বাড়িতে যাইবে না, আমরাও তোমার বাড়িতে আসবো না। একথা বলে সে ক্লান্ত হয় নাই, আমার নবীর উপর সে দাপাইয়া পড়ছে, নবীর জামাটা সে ছিঁড়ে ফেলছে। আমার রাসূল কিচ্ছু বললেন না, উপরের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, সেজন্য আমার জামা ছিঁড়ে ফেলছে, আপনার পক্ষ থেকে একটা কুকুর পাঠিয়ে দিয়ে আমার বদলাটা আপনি নিয়েন। কথা বলছে। উতবা চলে আসলো। কিছুদিন পর উতবা সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে। 300 জন অথবা 350 জন সাথী একসাথে ব্যবসার উদ্দেশ্যে যাবে। রাত হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তারা তাঁবু টানাইছে, এখানে রাত্রি যাপন করবে। এখন উতবা বলতেছে, শুনো, মোহাম্মদ আমাকে বদদুয়া দিয়েছে, আমার ভয় লাগে মোহাম্মদ যে কথা বলে সেটা বাস্তব হয়ে যায়। আমাকে ধ্বংস হওয়ার জন্য আমার জন্য দোয়া করেছে, আমার ভয় লাগতেছে আমার কোনো ক্ষতি হয়ে যায়। তখন সাথীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, উতবা, তোমাকে আমরা উঁচু একটা জায়গার মধ্যে রাখবো। এই যে স্টেজের মতো অনেক উঁচু করে একটা জায়গা, এখানের মধ্যে তাকে বিশ্রাম করতে দিল, যেই জায়গার মধ্যে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে না। ঘুমাইছে। ঘুমানোর পর একটা বাঘ আসছে জঙ্গল থেকে বাইর হইয়া। বাঘ আসিয়া প্রত্যেক নাকের সাথে নাক লাগাইতেছে, তার শিকারি খুঁজতেছে, শিকারি মিলে না। এই উঁচু জায়গার মধ্যে সে লাফ দিয়ে উঠছে, উঠার পর উৎপাল নাকের সাথে নাক লাগাইছে, সে গর্জন দিয়ে উঠছে, আমার শিকারিকে আমি পেয়ে ফেলছি, আমার শিকারি আমি পাইছি। সাথে সাথে সে উতবাকে আক্রমণ করতে শুরু করলো। আল্লাহর কসম, ইতিহাসের পাতায় লেখছেন, আমার নবীর জামাটাকে উতবা এক টুকরা করেছিল, এক টুকরা আমার আল্লাহ ওই বাঘের মাধ্যমে উতবার শরীরটাকে শত শত টুকরায় টুকরিত করেছিল। আমার আল্লাহর বিচার, আমার আল্লাহর বিচার। তখন নবীজি দাওয়াত দিতেছিলেন গোপনে। যখন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলছেন, সবাই প্রসিদ্ধ হয়ে গেছে নবীজির দুশমন। নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। নবীজি মসজিদে হারামের বারান্দায় নামাজ পড়তেছেন। উতবা ইবনে আবি মুঈত নবীজির পিঠের উপর উটের নাড়িগুলি রেখে দিয়েছে। উটের নাড়িগুলি কত ভারী জিনিস। নবীজির জান যায় এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খবর শুনে দৌড়াই আসছেন। তাদের কাছে আমার নবীজির জীবনের ভিক্ষা চেয়েছেন, কারো কোনো দরদ হয় না। এই পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। কাফেররা যখন কাবায় মানুষ আসতো হজ করার জন্য, তারা মানুষকে বলতো, তোমরা মুহাম্মদের দ্বারের কাছে যাবে না, আমাদের মক্কায় একটা পাগল আছে, পাগলের দ্বারের কাছে যাবে না। তখন তারা চিন্তা করে, পাগলটা তো দেখার দরকার, আমাদের একটা হাইফিয়ত আছে, আমি যদি বলি ভাই এই জায়গার মধ্যে যাই না, বিপদ আছে, আমার ভিতরে এমন একটা শখ আছে, বিপদটাকে আমাকে দেখতেই হবে। তারা বলে পাগল আছে, তারা বলে পাগলকে দেখতেই হবে। পাগল দেখতে গিয়া দেখে এই মানুষ পাগল হইতে পারে না, এই মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। নবীর চেহারা দেখে, নবীর জবান থেকে কথা শুনে তারা কলিমা পড়ে মুসলমান হয় না। কোনোভাবেই তারা নবীকে দাওয়াত থেকে বিরত রাখতে পারতেছে না। কি করা যায়? পরামর্শ বসার পরে তারা সিদ্ধান্ত নিল, তাদের পক্ষ থেকে দুইজন কাফের, উতবা ইবনে আবি মুঈত, তারপর সাহাল, আরেকজন, দুইজনকে তারা নির্দিষ্ট করলো, তোমরা দুজন মদিনায় যাইবা। এটা শানে নজুল বলতেছি, মদিনার ইহুদিদের কাছ থেকে তোমরা মুহাম্মদ সম্পর্কে জেনে আসবা, কারণ ইহুদিরা ছিল তাওরাতের পণ্ডিত,
তাওরাত কিতাবের মধ্যে আমার নবীকে রকম কেমন হবে, আমার নবীর চেহারা কেমন হবে, আমার নবীর আদর্শ কেমন হবে, আমার নবীর জন্ম কোথায় হবে, আমার নবীর জন্মস্থান কোন জায়গায় হবে, বাপ কেমন হবে, মা কেমন হবে, প্রত্যেকটা বর্ণনা তাওরাতের মধ্যে দেওয়া আছে। তারা গেছে তাওরাত যারা জানে ইহুদি পণ্ডিতদের কাছ থেকে তোমরা জেনে আসো মোহাম্মদ কেমন। যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো মোহাম্মদ সম্পর্কে আমাদেরকে বলো। আমাদের একজন মোহাম্মদ নামক একজন মানুষ আছে, যেই মানুষদেরকে দাওয়াত দিয়ে এরকম ভাবে মানুষদেরকে মুসলমান বানাইতেছে, তার সম্পর্কে বলো। তখন ইহুদিরা বললো তোমাকে আমরা 3টা বিষয় বলে দেই, তোমরা এই 3টা বিষয় গিয়ে মোহাম্মদকে প্রশ্ন করবা। যদি মোহাম্মদ 3টা বিষয়ের প্রশ্নের জবাব দিতে পারবে তাহলে মনে করবা মোহাম্মদ তিনি সত্যি নবী, মিথ্যাবাদী না। যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তোমরা মনে করবা মোহাম্মদ ভ্রান্ত মিথ্যা নবী, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। তারা ফিরে আসলো, আসার পর আবার ভোট বসছে এই ব্যাপার। ঠিক আছে, মোহাম্মদকে প্রশ্ন করা হবে। মোহাম্মদকে তারা প্রশ্ন করলো। প্রশ্ন করে কি তারা প্রশ্ন শিখাইয়া দিতে মোহাম্মদকে বলবা প্রাচীনকাল যুগে কিছু যুবক তাদের শহর থেকে বের হয়ে গিয়েছিল, তাদের সম্পর্কে প্রশ্ন করবা। এটা একটা প্রসিদ্ধ ঘটনা, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবা। 1 নম্বর কথা। 2 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবা যেই ব্যক্তি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছিলেন, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করবা। 3 নম্বর, তোমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। রূহ। 3টা প্রশ্ন। তারা যখন নবীজিকে প্রশ্ন করলো, আমার নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ ওহী অপেক্ষায় আসতেছে। ওহী যখন আসবে তখন তিনি বলে দিবেন। আমার নবীর পক্ষ থেকে কিছু বলেন না। মোহাম্মদ হরগিজ না গুপ্তা কানা গুপ্তা জিব্রাইল, মোহাম্মদ হরগিজ না গুপ্তা কানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুপ্তা কানা গুপ্তা রব্বুল জলিল। ও দোস্ত, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো সংবাদ দেয় না, কোনো কিছু বলে না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমার নবীকে না বলে। আমার জিব্রাইল ততক্ষণ পর্যন্ত নবীকে বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইলকে কিছু বলে। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল আসিয়া নবীকে বলেন। এখন ওহী আসতে হবে, ওহীর অপেক্ষায়, জিব্রাইলের অপেক্ষায়। আমার রাসূল বলছেন ঠিক আছে যাও, তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব। কিন্তু আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলেন না। এই কথার সাথে আমার তিলাওয়াতকৃত আয়াতের সম্পর্ক মনে রাখবেন, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসা বন্ধ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন চলে গেছে, ওহী আসে। আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, ওহী আসা বন্ধ হয়ে গেছে। ওইদিকে কাফেরেরা সমালোচনা করতেছে, দেখছো সে মিথ্যা নবী, আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই। 1 দিনের কথা বলছিল, 15 দিন হয়ে গেছে। নবীজি খুব টেনশনে পড়ে গেলেন। 15 দিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার তিলাওয়াতকৃত আয়াতের পুরাটা সূরা, এই সূরার মাধ্যমে অর্থাৎ সূরা কাহফের মাধ্যমে আমার আল্লাহ তাআলা 3টা প্রশ্নের জবাব দিয়েছে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দোস্ত, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সাথে মুলাকাত চায়, যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আমার আল্লাহ বলেন আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক না করে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ চাইতে হইলে আল্লাহ তাআলা দুইটা শর্ত জড়াইয়া দিবেন। এক নম্বর শর্ত হইল নেক আমল করতে, ফামান ইয়ামাল সালিহ। যদি তুমি আল্লাহর সাক্ষাৎ চাও তুমি নেক আমল করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহর ইবাদতের সাথে শরীক করা এখান দ্বারা উদ্দেশ্য হইল রিয়া, লোক দেখানো ইবাদত। এই দুইটা শর্ত। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার, জান্নাতীদের নিয়ামত। যদি দিদার নসিব না হয়, আপনি আপনার মহব্বতের মানুষ যিনি তাকে যদি আপনি না দেখতে পারেন, তাইলে তো আপনার এই মহব্বত শুধু মেহমান বাড়িতে গেলাম, বন্ধুর বাড়িতে গেলাম, খানা খাইলাম, বন্ধুরে দেখলাম না, বন্ধুর সাথে আলাপ হইল না, এটা কিসের আনন্দ? জন্য জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা উপর থেকে একটা আওয়াজ দিবেন, নূর চমকাইবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, তোমরা কি আমার প্রত্যেকটা ওয়াদা পূরণ করেছি? তোমরা পেয়েছো? একদল বলবে হ্যাঁ পেয়েছি, আর একদল বলবে আল্লাহ সব কিছু পাইলাম, একটা জিনিস পাইলাম না, তোমার দিদার। তোমার দিদার ছাড়া জান্নাতের কিচ্ছু চাই না। जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नियामते हाय तू, हूर गिल्मा जितने नियामते हाय तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। ओ दोस्तों, জান্নাত জাহান্নাম আমি কিছু চাই না। ও আল্লাহ, আমার আরজু হইল, আমার তামান্না হইল আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করা, তোমার দিদার লাভ করা। নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল আমার আল্লাহর দিদার। হুরুল গিলমা জিতনে নিয়ামতে হায়াতু, ওগর আল্লাহ জান্নাতের হুরুল গিলমা কিছু চাই না, জান্নাতের কোন নিয়ামত আমি চাই না। সবচেয়ে বড় নিয়ামত হইল তোমার দিদার। আমার আল্লাহ, আমি চাই আপনি আমাদের দিদার দিয়ে দে। সবচেয়ে বড় নিয়ামত হইল জান্নাতীদের আল্লাহ তাআলা দিদার। আল্লাহ তাআলা এই আশা তামান্না ব্যক্ত করার পর আল্লাহ তাআলা সমস্ত পর্দা সরাইয়া দিবেন। জান্নাতীরা আমরা যেভাবে একে অন্যকে দেখতেছি, ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহকে আমরা সামনে সরাসরি দেখব, সরাসরি। লাইলাতুল বদরি, আমার রাসূল বলছেন, আমরা পূর্ণিমার রাতের চাঁদ যেভাবে স্পষ্টভাবে দেখতে পাই, আমার আল্লাহকে আমরা জান্নাতে দেখব। এই সবচেয়ে বড় নিয়ামত পাওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ জুড়াইয়া দিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রথম শর্ত হইল নেক আমল করতে হবে। নেক আমল কিভাবে করব? ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই নেক আমলটা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য। যে সামনে যে মাস আসতেছে, রমজান মাস চলতেছে, রমজান মাস, এগুলো হলো ইবাদতের মাস। আমার রাসূল বলেন যে রমজান মাস হইল আল্লাহর মাস, আর চলিত যে মাস, এই শাবান মাস হইল আমার নিজের মাস। শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান মাস আমার নবী বলতেছেন এটা আমার মাস, রমজান আল্লাহর মাস, আল্লাহ তাআলার মাস হইল রমজান মাস। আমার রাসূল বলেন ইয়ামাল আমালান সালিহ। ইবাদতের আরেকটা মাস হইল রমজান মাস, শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলার মাস। রমজান মাসের বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, নিজ হাতে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি লিখছেন, আমরা যখন বেমার হয়ে যাই, অসুস্থ হই, হসপিটালের মধ্যে ভর্তি হই, হসপিটালে যাওয়ার পরে এক একটা রোগের এক এক ধরনের চিকিৎসা, কেউ বড় অপারেশন হয়, কেউ ছোট অপারেশন হয়। ক্যান্সারের এক ধরনের চিকিৎসা, আলসারের এক ধরনের চিকিৎসা, ডায়াবেটিসের এক ধরনের চিকিৎসা, এক একটা রোগের এক এক ধরনের চিকিৎসা হয়। এই যে আমাদের দেহটা, শরীরটা আছে, যখন আমরা মারা যাব, কবরের মধ্যে যাব, এই শরীরটা এরকম তরতাজা থাকবে না, মাটি খেয়ে ফেলবে, শুধু হাড্ডিটা থাকবে, এই শরীরের অস্তিত্ব থাকবে না। এই সাধারণ শরীরের জন্য আমরা কত চিকিৎসা করি, কত ধরনের বাঁচার চেষ্টা করি। এই শরীরের চিকিৎসার জন্য আমরা বোম্বাই যাই, আমেরিকা যাই, কানাডা যাই, আমরা বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য, এই শরীরের চিকিৎসার জন্য আমরা যাই। কিন্তু দুস্থ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা রূহ দিয়েছেন, রূহ। এই রূহের চিকিৎসা, এই রূহ, এটা আল্লাহ তাআলা দিয়েছেন একদিন, এটা শেষ হবে না। কিন্তু শরীর দিয়েছেন, মারা গেলে শরীরটা শেষ হয়ে যাবে। অথচ এই শরীরের জন্য আমরা কত ধরনের চিকিৎসা, কিন্তু এই রূহের পিছনে আমাদের কোনো চিকিৎসা হয় না। বড় জঘন্য বিষয়, আমরা রূহের চিকিৎসা করি না। এই রূহের চিকিৎসা কিভাবে করব? হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বান্দা যখন রমজান মাস আসে, রোজা রাখে, রোজা রাখলে রোজার মাধ্যমে তার রূহের একটা চিকিৎসা হয়। বান্দা যখন সেহরি করে, সেহরির মাধ্যমে তার রূহের একটা চিকিৎসা হয়। বান্দা যখন তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজের মাধ্যমে বান্দার রূহের একটা চিকিৎসা হয়। বান্দা যখন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার রূহের একটা চিকিৎসা হয়। আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন রমজান মাসে সেহরি খায়, আল্লাহ তাআলা তার রূহের একটা চিকিৎসা করে দেয়। বান্দা যখন রমজান মাসে কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে তার রূহের একটা চিকিৎসা হয়। বান্দা যখন তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজের মাধ্যমে তার রূহের একটা চিকিৎসা হয়। ও দোস্ত, আমরা যখন হসপিটালের মধ্যে ভর্তি হই, যখন আমরা সুস্থ হয়ে যাই, ডাক্তার আমাদেরকে রিলিজ দেয়, রিলিজ। আসার সময় কিছু ঔষধ ধরাইয়া দেয়, ঔষধগুলা বাড়িতে গিয়া খাইবা। ও আমার দোস্ত, আমরা যখন রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, শাওয়াল মাসের চাঁদ দেখাইয়া আমার আল্লাহ আমাদেরকে রিলিজ দেয়, রিলিজ দিয়ে আমাদেরকে রমজানের ইবাদত থেকে ফারেক দেয়। ফারেক করার পর আমার আল্লাহ বলি দেয়, ডাক্তারের মতো রমজান পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা দিলাম, 6টা রোজা রাখবা। 6টা রোজা রাখলে কি হবে? ডাক্তারের চিকিৎসা দ্বারা তোমার শরীর সুস্থ হবে, পুরা বছর তুমি সুস্থ থাকবা, হয়তো মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবা। আমার আল্লাহ তাআলা রমজানের রূহের চিকিৎসা কিভাবে করে? ও দোস্ত, আমার আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যখন একটা আমল করে, নেক আমল, একের বদলে আমি আল্লাহ আমার বান্দাকে 10 দেই। এখন হিসাব মিলান। ও দোস্ত, রমজান মাসে তুমি 30টা রোজা রাখলা, 30 কে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 300। রমজান পরে যখন রিলিজ পাওয়ার পরে তুমি বাড়িতে গিয়া 6টা রোজা রাখবা, 6 কে আপনি পূরণ দেন, 10 দিয়া কত হইছে? 60। 360। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, চন্দ্র মাসের হিসাব হইল 360 দিনে। ও দোস্ত, আমার আল্লাহ শাওয়াল মাসের চাঁদ দেখাইয়া রিলিজ দিয়া 6টা রোজা দিলেন। তুমি যদি রমজানের 30টা রোজা, শাওয়ালের 6টা রোজা রাখো, 360 দিন। কত দিন হইল? 360 দিন। আমার আল্লাহ তাআলা রমজান আর শাওয়ালের রোজার মাধ্যমে তোমার পুরা বছরের রূহের খোরাক দিয়ে দিছে, রূহের খোরাক দিয়ে দিছে। ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর দিদার চাইতে চাও, আমি আল্লাহর দিদার পাও, এই আশা যদি তুমি করো, ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ বলেন, বান্দা, নেক আমল করবা, নেক আমল। এই কথা কেন বললেন?
রুহের খোরাক কেন বললেন? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করার পরে আমাদের প্রত্যেকের রূহ আল্লাহ তাআলা একটা জগতের মধ্যে রাখছেন, এই আলমে আরওয়াহের জগতে রাখছেন। রাখার পর আমাদের রূহকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমার আল্লাহ আমাদের রূহকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলছিলাম বালা, আপনি আমাদের রব। আমার আল্লাহ আমাদের থেকে এই স্বীকারোক্তি নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, দুনিয়াতে গিয়া আমি আল্লাহকে ভুলে যাইও না। ফালইআমাল আমালান সালিহা, ফালইআমাল আমালান সালিহা। শানে নুজুল তিনটার মধ্যে সর্বশেষ যেটা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, মুহাম্মদ রূহ কি বলো? আল্লাহ বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আয়াতের শানে নুজুল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একবার মদিনায় জনসংখ্যাহীন যেই এলাকার মধ্যে মানুষ কম এরকম একটা এলাকায় আমার নবীর সাথে যাই। কিছু ইহুদি আমাদেরকে দেখিয়া খানা গুসা করে, একজন বলে মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, আর একজন বলে না জিজ্ঞাসা করিও না, আর একজন বলে না জিজ্ঞাসা করব। এরকম বলতে বলতে আমার নবী তাদের কাছে গেলেন। একজন জিজ্ঞাসা করে ফেলল, মুহাম্মদ রূহ কি জিনিস আমাদেরকে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী হতভম্ব আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী আকাশের দিকে তাকায়, অর্থাৎ জিবরাইলের ওহীর অপেক্ষা করে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার নবী ওহীর অপেক্ষা করে। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবী, আপনি বলেন এই রূহ আমার আল্লাহর একটা আদেশ মাত্র। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুমান করা যায়। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ বলেন জানাইয়া দাও, এই রূহ এমন একটা জিনিস দেখা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা অনুমান করা যায়। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম এই পরিমাণ ইলম দেন নাই, যেই পরিমাণ ইলম হইলে আমরা রূহ সম্পর্কে বুঝতে পারবো। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অল্প ইলম দিয়েছি। এই রূহ সম্পর্কে ইলম যতটুকু আমরা জানছি এতটুকুই আমাদের জন্য প্রয়োজন। কয়েকটা ইলম এরকম আছে যেই ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ বলেন, পাঁচটা ইলম এরকম আছে যেই ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। এই পাঁচটা ইলম সম্পর্কে দুনিয়ার আর কেউ জানে না। এই পাঁচটা ইলম সম্পর্কে দুনিয়ার কোনো আলেম জানে না, কোনো মুফতি জানে না, কোনো হাফেজ জানে না, কোনো কারি জানে না, দুনিয়ার কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না। এমনকি আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন কোন নবী রাসূলও জানে না। ইন্নাল্লাহা ইনদাহু
ইলমুস সাআহ, এই পাঁচটা ইলম কে জানে? একমাত্র আমার আল্লাহ। পাঁচটা ইলম। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত ইমাম ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন। তিনি 40 বছর একাধারে মক্কায় হাদিসের দর্শ দিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত তিনার একটা আশা, তামান্না, আমি মদিনায় চলে যাব, মদিনায় গিয়ে কোরআনের খেদমত করব, মদিনায় আমার ইন্তেকাল হবে, মদিনায় আমার দাফন হবে, আর কিয়ামতের ময়দানে নবীর মাটিতে দাফন হবে, আর ওই মাটি থেকে আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিব, বলবো আল্লাহ তোমার নবীর সাথে শুয়েছিলাম, নবীর সাথে আসছি, আল্লাহ এই উসিলা আমাকে মাফ করে দাও না। এই আশা নিয়ে তিনি মদিনায় গেছেন। মদিনা যাওয়ার পর তিনি চিন্তা করলেন, আমি এখন শেষ সময় একটা হজ করি, হজ করতে হইলে তো মক্কায় যেতে হয়, যদি মক্কায় গিয়ে আমার ইন্তেকাল হয়ে যায়, এখন কি করি? তিনি ইস্তিখারার আমল করেন। একটা আমল শোনা দেয়, ইস্তিখারার আমল। জীবনে যদি কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে চান, ইস্তিখারার আমল করবেন। এশার নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। হাজাত নামাজ পড়ে ইস্তিখারার একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়বেন। দোয়া পড়ার পরে মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহ ওই বিষয়ে আমি সিদ্ধান্ত চাই, সমাধান চাই, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে সমাধান দিয়ে দাও। তারপর ওযু অবস্থায় সুন্নত তরিকায় ঘুমাইবার দোয়া পড়িয়া ঘুমাইবেন। 1 দিন 2 দিন 3 দিন অন্তত 1 সপ্তাহ আপনি লাগাতার এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার এই বিষয়ে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে সমাধান দিয়ে দেন। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তিখারার আমল করছেন। যদি মক্কায় গিয়ে আমার ইন্তেকাল হয়ে যায়, ইস্তিখারার আমল করছেন। ইস্তিখারার আমল করার পরে তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসার পর হাতের 5টা আঙ্গুল দেখাইছেন, দেখাই আবার চলে গেছেন। চিন্তা করেন কি বিষয়? 5টা আঙ্গুল দেখলাম মানে কি 5 দিন বাঁচবো না 5 মাস বাঁচবো, 5 বছর বাঁচবো, 5 মিনিট না 5 সেকেন্ড। চিন্তায় পড়ে গেলেন কি করব। দ্বিতীয় দিন আবার একই আমল করলেন, একই স্বপ্নে দেখেন। তৃতীয় দিন আবার একই আমল, একই স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যাটা পাইতেছেন না। তিনার ছাত্রকে বললেন যাও, তখনকার জমানার সবচেয়ে বড় স্বপ্নের তদবির কারক ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। তিনি গেছেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আরেকটা কথা বলি, যদি কোনোদিন স্বপ্নে দেখেন, স্বপ্নটা আপনি কাউকে বলবেন না। 2 জন মানুষকে বলা যায় স্বপ্ন, তোর মধ্যে একজন হইল যিনি আপনার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, আমানতদার মনে করেন, বিশ্বস্ত, আপনাকে মহব্বত করে, মায়ার মানুষ, বিশ্বাস করেন, আমানতের খেয়ানত করবে না, এরকম মানুষকে স্বপ্ন বলবেন। আর যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তাকে বলবেন। স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা বিদ্যা, কঠিন বিদ্যা, সবাই করতে পারে না। এই 2 জন মানুষকে স্বপ্ন বলবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একটা ঘটনা, বাদশা স্বপ্নে দেখছে, বাদশার ছেলে স্বপ্নে দেখছে তার 1 পাও দেশের 1 মাথা, আরেক পাও আরেক মাথা, স্বপ্নে দেখছে। বাদশা একজন আলেমকে জিজ্ঞাসা করতে স্বপ্নের ব্যাখ্যাটা কি। একটা কথা আছে, নিম মোল্লা খতরা ইমান, নিম হাকিম খতরা জান। নিম মোল্লা যেগুলা, এগুলা মানুষের ইমান ধ্বংস করে দেয়, আর যেগুলা ডাক্তার, নিম ডাক্তার মানুষের জান নষ্ট করে দেয়। তো বাদশা আলেমকে জিজ্ঞাসা করলো স্বপ্নের ব্যাখ্যাটা কি। সে বলে আপনার ছেলে ফাউ ফাটিয়া মারা যাবে। সত্যি সত্যি পরের রাত্রে বাচ্চাটা ফাউ ফাটিয়া মারা গেছে। বাদশা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ পাঠাইছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি জেনে আসো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যাটা হলো আপনার সন্তান দেশের বাদশা হবে। দেখছেন, এই জন্য দোস্ত, স্বপ্ন এটা কঠিন একটা বিষয়, সবাইকে বলবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন, স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। স্বপ্নের ব্যাখ্যা ইবনে শিরিন বলেন, বলো স্বপ্নটা কে দেখেছে। আবার ইমাম মালিক বলে দিয়েছেন স্বপ্ন কে দেখছে সেটা বলবেন না। এখন বলতেছে কে দেখছে সেটা তো বলা যাবে না। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্ন বর্তমান জমানার সবচেয়ে বড় ফকিহ আলেম
ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তিনি নাম বললেন না, স্বপ্নের ব্যাখ্যাটাও দিলেন না, চলে আসছেন, হুজুর নাম বলতে হবে না, বলবেন না। আবার বলছেন আপনি ছাড়া কেউ দেখতে পারে না, বলছেন যাও নাম বলি দাও, নাম তো বলি দিছেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ বলেন, পাঁচটা ইলম এমন আছে যেই পাঁচটা ইলম আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার নবী ইমাম মালিককে হাতের পাঁচটা আঙ্গুল দেখাইয়া বুঝাইছে, ও মালিক, যেই বিষয়ে জানতে চাও এই বিষয়ে আমি নবী নিজেও জানি না। তুমি কোন দিন মরবা আমল করছো সেটা আমি বলতে পারবো না, কোন দিন মরবা এটা একমাত্র আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বর কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো বলেন তো কিয়ামত কোন দিন হবে আমরা জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন সময় কোন জায়গায় হবে কিভাবে হবে, শিলা বৃষ্টি হবে না শিলা বৃষ্টি হবে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানেননি বৃষ্টি কোথায় হবে? একবার মোটরসাইকেল দিয়ে এক জায়গা যাইতেছিলাম, মোটরসাইকেল দিয়ে যাওয়া অবস্থায় পুরা রোদ, একটু চলন্ত অবস্থায় দেখি এই জায়গার মধ্যে পুরা বৃষ্টি। নিজে দেখছি যেন দুস্থ বৃষ্টি কোন সময় কিভাবে হবে কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বর্তমান টেকনোলজির জমানা, পরীক্ষার মাধ্যমে জানতে পারি ছেলে না মেয়ে, কিন্তু এটা কোন সময়? যখন তার আকার আকৃতি চলে আসে। তার উপর ডাক্তার বলে সম্ভবত অনেক সময় বলে ছেলে মেয়ে হয়ে যায়, বলে মেয়ে ছেলে হয়ে যায়। আমার এক সাথী একসাথে 3টা সন্তান হয়েছে, 3টে। ডাক্তার বলছে 2টা হয়েছে, 3টে, 1 মেয়ে 2 ছেলে। কিন্তু কথা হইল এটা ডাক্তার পরীক্ষার মাধ্যমে বলে, কিন্তু নিশ্চয়তা দিতে পারে না। এই নিশ্চয়তা কে দিতে পারে বলেন? আল্লাহ। আরো যেন বলেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলেন, আগামী কালকে আপনি কি উপার্জন করবেন, রিজিক কি উপার্জন করবেন, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। তোমার মৃত্যু কোন সময় হবে, কোন দেশে হবে, কোন অবস্থায় হবে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। এজন্য দোস্ত, রিজিক বড় মারাত্মক একটা জিনিস। আমরা রিজিকের পিছনে পুরা জীবন ব্যয় করি, চুরি করি, সামারি করি, ডাকাতি, নিজের ইজ্জত বিলীন করে দেয় রিজিকের জন্য। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমাদের মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় কিছু খরচ করে আসো। যদি না আসো তুমি বলবা, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দিলে না কেন? যদি আরেকটু সুযোগ দিতা আমার সমস্ত ধন সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিতাম, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আমার আল্লাহ বলেন, এই আশা যখন করবা, অনুরোধ করবা, কোনো কাজে আসবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন,
তোমার মৃত্যু নির্ধারিত। মৃত্যু আমি আল্লাহ যেই সময় যেই জায়গার মধ্যে নির্ধারণ করে রেখেছি সেই জায়গার মধ্যে মৃত্যু হবে। এজন্য দোস্ত আমাদের রিজিক রাযাকনাকুম, আল্লাহ বলছেন আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, কেউ না। এই আমানত তন্দরুজান উদ্দমাস, এই আমানত তন্দরুজান উদ্দমাস, در حقیقت مالک ہر شی خدا گر توکل می کنی ہر صبح و شام، گر توکل می کنی ہر صبح و شام، میر سالد رزق تو ازلا مقام। কবি বলেন এই ধন সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আমানত দেওয়া হয়েছে, আমানত। در حقیقت مالک ہر شی خدا, বাস্তবে প্রকৃতপক্ষে এই ধন সম্পদের মালিক আমার আল্লাহ। এখন হিসাব মিলান, এই ধন সম্পদের মালিক যদি আপনি হইতেন, এই ধন সম্পদ যেই ধনের পিছনে পুরা জীবনটা বিলীন করে দিলেন, এই ধন সম্পদ কেন কবরের মধ্যে নিয়ে গেলেন না? এটা দুনিয়ার নিয়ম। আপনি চক্ষুটা বন্ধ করেন, আপনার সন্তানেরা ওয়ারিসাতান সূত্রে তারা আপনার সম্পদের মালিক, তারা মালিক হয়ে যাবে, আপনি সম্পদ পাইবেন না। 100 বছর আগে আপনি যে আপনার বাপ থেকে সম্পদ পেয়েছেন, এই সম্পদের মালিক আপনি ছিলেন না, আপনার বাপ ছিল। আপনার বাপের আগে আপনার দাদা ছিল। ঠিক তদ্রুপ ভাবে আপনি মারা যাবেন, এই সম্পদের মালিক আপনার সন্তানগুলা হয়ে যাবে, সন্তান হয়ে যাবে। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিকগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। তো বলছিলাম 3টা প্রশ্ন। শেষ প্রশ্ন হইল রূহ কি জিনিস? রূহ আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ তাআলা রূহ সম্পর্কে বলে দিয়েছেন যে এই রূহটা হইল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তাআলার দিদার চাও, ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। শিরক 2 প্রকার, একটা হলো শিরক আকবর, একটা হলো শিরক আসগর। ছোট শিরক আর বড় শিরক। ছোট শিরক হইল ইবাদতের করার সময় ইবাদতের মধ্যে রিয়া নিয়ে আসা। রিয়া, আমি ইবাদত করি মানুষে দেখো, এটা দেখো। আয়াতের ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আয়াতের শানে নুজুল। আল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত বندگی করে আমার ভালো লাগে, আমি তৃপ্তি পাই, কিন্তু আমি ইবাদত বندگی করে আমার মনে মনে খায়েশাত জাগে যে মানুষ আমার ইবাদত দেখো, এটা আমার কাছে ভালো লাগে। তখন আমার রাসূল বলছেন এই ভালো লাগাটা যদি চাও মানুষে আমার ইবাদত দেখো আর আমাকে বাহবা দেখ, এজন্য যদি হয় তাইলে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা সাথে সাথে তিলাওয়াতকৃত আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। যখন তুমি ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবা, তখন দেখবে এমনি ইবাদতের মধ্যে একটা মজা চলে আসবে। মজা নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার ফিকির আসবে না। তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন ইবাদতের মধ্যে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, তুমি মনে মনে ভাববা আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারা, তুমি আল্লাহকে দেখতে পাও না, এমনটা হয় না। আমার আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখে। জন্য দোস্ত আমার আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা। যদি আল্লাহ তাআলার দিদার চাও, 1 নম্বর শর্ত হইল আমল সালেহ, নেক আমল করবা। 2 নম্বর হইল আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা চাই। যদি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে এমনিতে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা
إذا كانت ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق له ألا من مبتلى فاعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر আমার রাসূল বলেন সামনে যে শবে কদর রাত আসতেছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফারজু আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মিন মুবতালান ফাআফিয়া আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসেন যখন সূর্য ডুবে যায় আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে ডাকে আসুন কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চাও আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব আসুন কোন অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি তার অভাব দূর করে দিব আসুন কোন সাহায্যকারী সাহায্য চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে দিব আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ওকে ডাকতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাবান শব্দ লিখতে ফার্স্ট হরফ লাগে শিন আইন বা আলিফ নুন শাবান আব্দুল কাদের জিলানী বলেন শিন দ্বারা শরফুন মানে সম্মান আইন দ্বারা উলুন সমৃদ্ধি বা দ্বারা বিররুন নেকি আলিফ দ্বারা উলফত নুন দ্বারা নূর অর্থাৎ আল্লাহর যে বান্দা শাবান মাসে বেশি বেশি করে আমার ইবাদত বندگی করে আল্লাহ তাআলা ওই বান্দার শিন দ্বারা যেটা বুঝাইছেন আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন আলিফ দ্বারা উলফত মে বরাবর है वफा हु के जुफा हु उल्फत में बराबर है वफा हु के जुफा हु हर चीज में लज्जत है अगर दिल में मजा हु ओ दोस्तों তোমার আমলটা যদি এমন হয়ে যায় তোমার ঈমানের মধ্যে নূর চলে আসে নামাজ পড়তে তোমার ভালো লাগবে নামাজের মধ্যে দুনিয়ার ফিকির আসবে না ঈমান যদি নূর হয়ে যায় ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের আল করতে তোমার ভালো লাগবে না ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের কাছে জুলুম করতে তোমার ভালো লাগবে না ঈমান যদি মজবুত হয়ে যায় অন্যের প্রতি তুহমত করতে গীবত করতে মন চাইবে না ও আমার দোস্ত তোমার ঈমান যদি মজবুত হয়ে যায় যখন তুমি ইবাদতের মধ্যে কারাইবা আমার আল্লাহ তাআলা এমনিতেই তোমার ইবাদতের মধ্যে ইবাদতের স্বাদ দিয়ে দিবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শিন দ্বারা শরফুন যে আল্লাহর বান্দা শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবেন আইন দ্বারা উলুন সমৃদ্ধি আমার আল্লাহ তাআলা শাবান মাসের ইবাদতের মাধ্যমে তার আমলকে সমৃদ্ধি করে দিবে বাড়াইয়া দিবে বা দ্বারা বিররুন নেকি যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাআলা তার নেকি বাড়াইয়া দিবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করবে আমার আল্লাহ তাআলা তার ঈমানকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে এই মাস হইল ইবাদত ফালইয়ামাল আমালান সালিহা ও দোস্ত যদি আমার আল্লাহর সাক্ষাৎ চাও আমার আল্লাহর দিদার চাও এক নম্বর শর্ত হইল তুমি নেক আমল করবা।